সুধী ভক্তবৃন্দ, আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে চরণে প্রণাম। আজকে যে বিষয়ে আমি বলবো সেটা হচ্ছে, মানুষ মনে করে যে তারা খুব ব্যস্ত। বাস্তবে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন সৃষ্টি করেছিলেন, তিনি 24 ঘন্টার মধ্যে তিনি সকলকে এই সময়ের মধ্যে জীবনযাত্রাকে বাস্তবিত করবার জন্য 24 ঘন্টা দিয়েছেন। কিন্তু মানুষ মনে করে যে এই সময়টা তাদেরকে কুলায় না। তাহলে বাস্তব জিনিসটা কি? বাস্তব জিনিস হচ্ছে, মানুষ অযথা তারা সময়কে অপচয় করে, দিয়ে তারা মনে করে আমি খুব ব্যস্ত। এই জন্য শিল প্রভুপাদ বর্ণনা করেছেন, এই জগতে মানুষেরা সবসময় আহার, নিদ্রা, ভয়, মৈথুন নিয়ে ব্যস্ত। একটা কুকুর, একটা বেড়া, তারাও এই আহার, নিদ্রা, ভয়, মৈথুনে ব্যস্ত। এবং মানুষও যদি আহার, নিদ্রা, ভয়, মৈথুনে যদি ব্যস্ত থাকে, তাহলে তাদের সময় অযথা তারা অপচয় করে। পশুরা তারা 4 পায়ে ছুটাছুটি করে, মানুষ কখনো 2 পায়ে, আবার কখনো 4 চাকায় তারা ব্যস্ত হয়ে তাদের জীবনযাত্রাকে উন্নতি সাধন করার চেষ্টা করে। কিন্তু বাস্তবে মানুষ বুঝতে পারে না তার এই জীবনের উদ্দেশ্য কী। একটা পশু জানে না যে কিছুদিনের পরে তার মৃত্যু হবে, কিন্তু মানুষও সেই একই পর্যায়ে রয়েছে। তারা মনে করে যে এই জগতে আমরা কিছুদিন থাকব, ভোগ করব, এবং মৃত্যুর পরে কি হবে তা আমরা জানি না। কিন্তু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, একমাত্র মানুষই পারে মনুষ্য জীবনকে সার্থক করে তোলবার জন্য সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে ভজন করা। সেই জন্য পূর্বতন আচার্যবর্গ গীতা, ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করবার জন্য সকল ভক্তদেরকে অনুপ্রাণিত করে। আমাদের পরম আরাধ্য গুরু মহারাজ ওম বিষ্ণুবাদ অষ্টাদশ শতক শ্রীমৎ জয়পদ স্বামী গুরু মহারাজ, তিনি সারা বিশ্বে কৃষ্ণ ভক্তি প্রচার করে মানুষকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করে তুলেছে। তাই আমরা সকলে যদি কৃষ্ণ ভাবনায় যদি ভাবিত হই, মনুষ্য জন্মকে যদি সার্থক করে তুলি, তার জন্য আমাদের চেষ্টা করা উচিত। এবং মহাপ্রভু নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুরকে বলেছিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ, প্রতি ঘরে ঘরে করই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। তাহলে মনুষ্য জন্মকে যদি আমরা সার্থক করতে চাই, তাহলে সর্বপ্রথমে আমাদের গুরু গৌরাঙ্গের সেবায় মনোনিবেশ করতে হবে। এই গুরু গৌরাঙ্গের সেবায় মনোনিবেশ করতে গেলে তাঁদের সেবায় আমাদের যত্নবান হতে হবে। এই জন্য গীতায় ভগবান বলেছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশনিতে জ্ঞান তত্ত্বদর্শিন। অতএব এখানে বর্ণনা করা আছে, তত্ত্বদ্রষ্টা পুরুষের কাছে যাও, তার সেবা করো, তাকে যত্ন করো। তিনি যে উপদেশ দেবেন, সেই উপদেশ মাধ্যমে যদি আমরা নিজের জীবনকে পরিচালিত করি, তাহলে আমাদের জীবন কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে হবে। তাই আমরা যদি চেষ্টা করি, এর জন্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে দুর্লভ মনুষ্য জন্ম সুদুর্লভ সাধুসঙ্গ করার মধ্য দিয়ে কৃষ্ণ ভাবনায় অমৃত আস্বাদন করা যায়। এই জন্য শাস্ত্রে এও বর্ণনা করা হয়েছে, জগতে পিতা কৃষ্ণ জিনা ভজে বা পিতৃদ্রোহীর পাতকীর জন্ম জন্মতা। এই জন্য কৃষ্ণকে যদি আমরা ভুলে যাই, তাহলে এই যে মনুষ্য জন্ম কখনো সার্থক হবে না। এই জন্য প্রভুপাদ একটি কীর্তনকে তিনি খুব গুরুত্ব দিতেন। তিনি বলতেন, হরিহে বিফলে জন্ম গায়নু, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া, জানিয়া শুনিয়া বিষ খায়। তাহলে শিক্ষা দেওয়া হচ্ছে এইটা, যে মনুষ্য জন্ম লাভ করে যদি মানুষ কৃষ্ণ ভজন যদি না করে, তাহলে জেনে শুনে বিষ পান হয়। এই জন্য আমরা কেন এই জন্ম মৃত্যু জরাব্যাধিতে আমরা আক্রান্ত হব? মনুষ্য জন্ম মূল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া। এই জন্য মহাপ্রভুর লীলায়
বর্ণনা করা হয়েছে যে জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির বলে, এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি, সেই মহামন্ত্র লহ তুমি মাগে। তাহলে মহাপ্রভুর শিক্ষায় চৈতন্য চরিতামৃত এইগুলো যতই আমরা পাঠ করব ততই আমরা কৃষ্ণ ভাবনায় ভাবিত হব। এই জন্য আমাদের সকলের কর্তব্য এই মনুষ্য জন্মকে সার্থক করা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করা এবং আমাদের পাড়ায় গ্রামে শহরে যেখানে যেখানে আমাদের কৃষ্ণ ভাবনামৃত প্রচার হয়নি সেই সব দ্বারে দ্বারে গিয়ে মহাপ্রভুর বাণী প্রচার করা। হরে কৃষ্ণ, সকলের চরণে প্রণাম। হরে কৃষ্ণ।